আসসালামু আলাইকুম ডিয়ার ফলোয়ার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে CodeBlocks এই আইডিটা ইনস্টল করতে পারি। তো এটা করার জন্য প্রথমে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে অ্যান্ড দেন আমরা টার্মিনাল ওপেন করব। তো আমরা স্টার্ট মেনুতে গিয়ে মানে শো অল অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে যদি আমরা টার্মিনাল লিখে সার্চ করি তাহলে টার্মিনাল পেয়ে যাব, অথবা আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করেও টার্মিনাল ওপেন করতে পারতাম। আচ্ছা, টার্মিনাল ওপেন করার পরে আমরা টার্মিনালে গিয়ে লিখব sudo apt হাইপেন দেন get আপডেট, এটা লিখে এন্টার প্রেস করব। এরপর আমাদের উবুন্টুর যে পাসওয়ার্ড আছে, যেটা পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করি বা আমরা প্রথমেই যখন উবুন্টুতে লগইন করতে যাই তখন যে পাসওয়ার্ড আমরা ইউজ করি সেই পাসওয়ার্ডটা দিব। তো এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে এন্টার প্রেস করব। এরপর আমাদের কম্পিউটারের মধ্যে সফটওয়্যারগুলো মানে আমাদের উবুন্টুর মধ্যে যে সফটওয়্যারগুলো ছিল ওগুলো আপডেট নিয়ে নিবে। তো এই জন্য এটাও ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। এটা ডিপেন্ড করবে মেইনলি আপনার ইন্টারনেট স্পিডের ওপর এবং কতগুলো সফটওয়্যার ডাউনলোড হচ্ছে বা আপডেট হচ্ছে এটার উপর ডিপেন্ড করে মেইনলি টাইমটা লাগবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আপডেট এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উবুন্টুর সফটওয়্যারগুলো সাকসেসফুলি আপডেট কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এখানে মেইনলি যে কমান্ডটা রান করব CodeBlock ইনস্টল করার জন্য সেটা হচ্ছে sudo apt get install CodeBlocks। তো এই কমান্ডটা লেখার পরে আমরা এন্টার প্রেস করব। এরপর আমরা ওয়াই প্রেস করব, যেহেতু আমরা ইনস্টল করতে যাচ্ছি বা কন্টিনিউ হবে। এখানে আমাদেরকে বলতেছে কত এমবি লাগবে বা এটার ফাইল সাইজ কতটুকু স্পেস নিবে, সমস্ত কিছু দেখার পরে আমরা কনফার্মেশন করার জন্য ওয়াই প্রেস করে এন্টার প্রেস করব। sudo apt get install CodeBlocks এই কমান্ডটা দেওয়ার পরে অনেক সময় আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে, তখন আপনার উবুন্টুর যে পাসওয়ার্ড দেওয়া আছে যেটা আমরা একটু আগে দেখলাম ওই রকম করে পাসওয়ার্ড চাইতে পারে। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর এন্টার প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করি এবং এরপর দেখব কিভাবে আমরা CodeBlocksটা ওপেন করতে পারি এবং কিভাবে ইউজ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের CodeBlocksটা আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি CodeBlocks এই সফটওয়্যারটা ওপেন করতে চাই তাহলে টার্মিনালে গিয়ে CodeBlocks লিখে এন্টার প্রেস করতে পারি। তাহলে আমরা দেখব এই সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের CodeBlocks সফটওয়্যারটা কম্পাইলারকে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। এই বিষয়টা ডায়ালগ বক্সের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে যে কোন কম্পাইলারটা ডিটেক্ট করেছে। তো যদি কোনো কারণে এই কম্পাইলার যদি ডিটেক্ট না করে তাহলে আপনাদেরকে কিন্তু কম্পাইলারটা ইনস্টল করে নিতে হবে। তো কীভাবে কম্পাইলার ইনস্টল করতে হবে সেটা জানতে হলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি ম্যানুয়ালি কীভাবে আপনারা কম্পাইলার ইনস্টল করতে পারেন। নর্মালি CodeBlocks যখন আমরা ইনস্টল করি তখন অটোমেটিকলি এই কম্পাইলারটা ইনস্টল হয়ে যায় আমাদের কম্পিউটারে। তো এরপরেও যদি কোনো কারণে না হয় সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর কি। দেন আমরা ওকে প্রেস করব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের CodeBlocks সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এইটা যদি আমি ক্লোজ করে দেই, আপনারা চাইলে টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা এই যে শো অ্যাপ্লিকেশনস থেকে এখান থেকেও আপনারা কিন্তু CodeBlocksটা ওপেন করতে পারেন, অথবা যে এখানে সার্চ করতে পারেন যদি না পান। ওকে, এখান থেকেও আপনারা কিন্তু ওপেন করতে পারেন, অথবা টার্মিনালে গিয়ে CodeBlocks লিখে সার্চ করলেও টার্মিনালে গিয়ে CodeBlocks লিখে এন্টার প্রেস করলেও আপনারা CodeBlocks সফটওয়্যারটা ওপেন করতে পারবেন। আচ্ছা, উবুন্টুতে তো আমাদের মোটামুটি CodeBlocks সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সিম্পল সি প্রোগ্রাম লিখে রান করা ট্রাই করব। তো এর জন্য প্রথমে আমরা এই যে এই আইকনে ক্লিক করছি নিউ ফাইল তৈরি করার জন্য, দেন এমটি ফাইল, দেন এখানে আমি ফাইলটা সেভ করব। তো কন্ট্রোল এস প্রেস করতেছি। এরপর আমাদের যেখানে ফাইলটা সেভ হবে সেটা দেখাচ্ছে। তো আমরা এই ডিরেক্টরিতেই রাখবো। তো এখানে আমরা ধরেন hello.c, আচ্ছা test.c দিচ্ছি। test.c দিয়ে আমরা সেভ করছি ফাইলটা। ওকে, তো এখন আমরা এখানে কোড করা শুরু করতেছি। আমরা এখানে সিম্পল একটা লাইন প্রিন্ট করি। তো আমরা প্রিন্টে ফাংশন ইউজ করছি। তো আমরা এখন এই লাইনটা মেইনলি প্রিন্ট করতে চাচ্ছি। তো আমরা যদি এখন আমাদের কিন্তু মোটামুটি আমাদের যে প্রোগ্রাম আছে সি প্রোগ্রামে সেটা মোটামুটি কাজ শেষ। তা আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামটা মেইনলি এই লাইনটা প্রিন্ট করবে। ওকে, তো আমরা এটাকে প্রথমে সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করতেছি, তাহলে এটা সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি বিল্ড অ্যান্ড রান এই বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টার্মিনালে কিন্তু সেই লাইনটা প্রিন্ট করে দেখাচ্ছে।
তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের CodeBlocks এই সফটওয়্যারটা বা এই আইডিটা আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমে সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং আমরা সাকসেসফুলি একটা সি প্রোগ্রাম করেও রান করে দেখলাম যে এটা ঠিকঠাক মতোই কাজ করছে। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে CodeBlocks এই আইডিটা আপনার উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।